নমস্কার বন্ধুরা, তেল কই আপনারা অনেকভাবেই খেয়েছেন, হয়তো এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আজ আমি তেল কইয়ের একটা রেসিপি শেয়ার করছি। সিক্রেট একটা মশলা দিয়ে তেল কইটা বানাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে কই মাছের মতো, এটা জাপানিজ কই মাছ বলে, এগুলোকে নিয়েছি। আমি এখানে 5টা মতো মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ আর তেল মেখে রেখেছিলাম আধা ঘন্টা মতো। মাছগুলো একটু মিডিলে মিডিলে কেটে দিয়েছি যাতে মশলাটা ভিতরে করে ঢুকতে পারে ভালো করে, আর খেতেও তখন খুব ভালো লাগবে। মাছগুলো রান্না করার জন্য কি কি মশলা ইউজ করব আমি দেখে নিই, আসুন। এখন এখানে একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 3টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন আমি আদা আর পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কেটে মিক্সিতে আমি পেস্ট করব, আর সাথে লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এইভাবে করে পেস্ট করে নেব এই পুরো মশলাটা। আর টমেটোটাকে একটু পাতলা পাতলা স্লাইস করে নেব। এইভাবে স্লাইস করে দিলে মিশে যাবে, তখন ঝোলটা খেতে খুবই ভালো হয়। এদিকে একটা মশলা রেডি হয়ে গেল। এখন আর একটা মশলা রেডি করব। আমি ফ্রাই প্যান বসিয়েছি, এখানে 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা লাল করে ভাজা ভাজা করব, যতক্ষণ না একটু গন্ধ চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করব। মশলাটা লাল হয়ে গেছে আর গন্ধও চলে আসছে। আমি এখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হলে যখন ধোঁয়া উঠতে থাকে তখন মাছগুলো দিলে মাছগুলো আর ভাঙে না। মাছগুলো এখন মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজা করে নেব। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন মাছগুলো আমার মোটামুটি লালও হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। তেল কই মানে তেলের মধ্যেই রান্না হয়, জল ইউজ করা যায় না। কিন্তু আজ আমি একটু জল দিয়ে কিভাবে তেল কইয়ের স্বাদ আনা যায় তারই পদ্ধতি দেখাবো। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম, কালি জিরা সোমবারসে দিলাম, তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম। তারপর টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা এইভাবে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। মিক্সিতে পেস্ট করা আদা আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে অল্প সময় ধরে মিডিয়াম আঁচে রেখে আমি ভাজা ভাজা করব। তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম। জিরা পাউডারটা দিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষাতে হবে বেশ সময় ধরে, যতক্ষণ না তেল উপরে চলে আসে। এইভাবে করে তেলটা যখন উপরে চলে আসে তখনই বাকি জিনিস দিতে হয়। এই দেখুন আমার তেলটা চলে আসছে উপরে, ভাজাটাও হয়ে গেছে। এখন আমি 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা পরে দিলে কালারটা সুন্দর হয়। আমার কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও একটু ভাজা ভাজা করতে হবে। আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি আধা বাটির মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর 2টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভাজা মাছগুলোকে দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। তাহলে মানে মাছগুলোর সাথে মশলাটা ভালো করে মিশে যাবে। দিয়ে এইভাবে করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপাটা দিয়ে 2 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। চাপাটাকে উঠিয়ে তারপর মাছগুলোকে আরেকটু উল্টিয়ে দিব, ওই পিঠটা যাতে ভালো করে কুক হয়ে যায় তার জন্য মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আরেকবার দিতে হবে। দিয়ে তারপর আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু মাখা মাখা ভাব চলে আসছে। তারপর 1 মিনিটের মতো আমি এখন ঝোলটা ফুটিয়ে নিব। তারপর গুঁড়ো করা ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দেওয়াতে তেল কইয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আমি এটা নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে বেড়ে নেব। আজ আমি কম তেলে কিভাবে তেল কই বানানো যায় তারই পদ্ধতি দেখালাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এইভাবে বাড়িতে একবার তেল কই বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।